আমি কি ভুল জানতাম? না মানে আমি জানতাম যে তোমার ভালোবাসা যদি তোমার বাড়িতে না মানে তাহলে হয়তো একে পালিয়ে বিয়ে করতে হয়। এখন দেখছি লোকে পয়সা বাঁচানোর জন্য পালিয়ে বিয়ে করছে। ওয়েল, আমি যখন ফ্রি থাকি তখন আমি সোশ্যাল মিডিয়াতে অনেক নতুন নতুন কন্টেন্ট খোঁজার চেষ্টা করি, ইউনিক কন্টেন্ট যেগুলো দেখলে আমার ভেতরে ডোপামিন ক্ষরণ করবে। তো সেরকমই সেদিন খুঁজতে খুঁজতে হঠাৎ আমার কাছে এই ভিডিওটা আসে, পালিয়ে বিয়ে করলাম। না মানে আমি বিগত 7 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, এইরকম কন্টেন্ট আমি বাপের জন্ম দেখিনি ভাই। মানে পালিয়ে বিয়ে করা ঠিক আছে, বাট সেটাকে নিয়ে ভ্লগ, ইউনিকনেস তো আছে ভাই। আমিও ভাবছি এবার পালিয়ে বিয়েটা করেই নেবো, একটা কন্টেন্ট পাবো আমি ভাই। আমি জানি আমার মা আমাকে আটকাবে না পালিয়ে বিয়ে করলে, আমার ফ্যামিলিও অ্যাপ্রিসিয়েট করবে, পয়সা বাঁচাচ্ছি ফ্যামিলির। সামনেই কালীঘাট, পুরোহিত রেডি, শুধু একটা মেয়ের দরকার জাস্ট, বাস, আর কিছু দরকার নেই আমার। দেখো তো তোমার চেনা পরিচিত কোনো মেয়ে আছে কি না আমার সাথে ম্যাচ করবে এরকম কিছু। হ্যাঁ, আমার হাইট 7.8 না, বেশি লম্বা হয়ে গেছে, 5.8। বয়স আমার হচ্ছে গিয়ে 20-তে পা দেবো, 21-এ পড়বো, না 21-এ পা দেবো, 20-তে পাই, কিছু একটা এরকম হবে আমার বয়স এরকম। আর গোত্র লাগে না, আলিমন্য গোত্র আমার, এরকম সামথিং কিছু একটা গোত্র আছে। বাস, অনেক ইনফরমেশান দিয়ে দিয়েছি। মেয়ে পেলে আমাকে জাস্ট ইনস্টাগ্রামে ডিএম করে দিও। থ্যাংক ইউ। এ বাবা, ও বাবা শাদি করাই দে, এমন ঝুড়ি চুমাই দে, ও শাদি করাই দে, এমন ঝুড়ি চুমাই দে। ওকে, এই ছেলেটা হচ্ছে কি আমাদের পাত্র, যে কিনা পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটার। আর এই ছেলেটাই আজকে পালিয়ে বিয়ে করবে। আগে লোকে পালিয়ে বিয়ে করতে ভয় পেতো, এখন সালা কেউ ভয়ই পায় না পালিয়ে বিয়ে করতে। আগে লোকে ভাবতো পালিয়ে বিয়ে করবো, মেয়ের বাড়ির লোক যদি ধরে ফেলে আমাকে তো কেলাবে, বা এখন কেউ সব ভাবেই না। আমি যখন ছোট ছিলাম আমার কাছে বিয়েটা একটা মজার ছিল। আমি লিটারালি বিয়ে করার জন্য পাগল ছিলাম। মানে ভাবো তো, বিয়ে করলে আমার সঙ্গে সবসময় আমার বউ থাকবে, আমাকে প্যান্ট পরিয়ে দেবে, জামা পরিয়ে দেবে, চুল আছড়িয়ে দেবে, আর সবচেয়ে বড় কথা আমার হোমওয়ার্ক করে দেবে। এইগুলো আমি ছোটোবেলায় ভাবতাম। ছোটোবেলায় একটা মেয়ে আমার খুব পছন্দ ছিল, এটা সবারই থাকে ভাই। মানে আমাদের গ্রুপে যতজন আমরা বন্ধু ছিলাম সবার একটা করে গার্লফ্রেন্ড ছিল, শুধু একজনের কোনো গার্লফ্রেন্ড ছিল না। গেস করো সেটা কে? জানি সবাই আমার কথা ভাবছো, কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল। শুধু পার্থক্য এটাই ছিল যে আমি তাকে গার্লফ্রেন্ড মনে করতাম, সে আমাকে গার্লফ্রেন্ড মনে করতো না। সরি, সে আমাকে বয়ফ্রেন্ড মনে করতো না। কী সব বলছি আমি চাইলে তার নাম এখনই বলতে পারি, কিন্তু আমি বলবো না, কারণ সে আমার স্কুলের কম্পিউটার টিচার ছিল। ও সরি, সরি ম্যাম, সরি। ওকে, আমরা এখন দেখবো এই ছেলেটা কি করে পালিয়ে বিয়ে করলো। দেখো, এই বিড়ি যেমন খেতে হয় জ্বালিয়ে, ঠিক তেমনি আজকে আমি করছি বিয়ে, তাও আবার পালিয়ে। কবিতা ভাই, কবিতা। আমিও ভাবি বিয়ে করব সকালে, তারপরে দেখি মেয়ে নেই আমার কপালে। ওহ ভাই রে ভাই, হাসিও পাচ্ছে, কারণ ভাই এই ভিডিও কমিউনিটিতে ফার্স্ট টাইম মনে হয় কেউ ব্লগ করছে, তাও নিজের বিয়ে, তাও আবার পালিয়ে। এটা তো ঠিক কথা, মানে ভাই আমি এখনো পর্যন্ত দেখিনি যে কেউ পালিয়ে বিয়ে করেছে সেটাকে আবার ব্লগ বানাচ্ছে। চলে এসেছি রানাঘাটে, এই হচ্ছে আজকের বউ, পালিয়ে বিয়ে হচ্ছে। ওমা, বউটা কি কিউট। বুঝতে পারছিস বিয়ে আছে তোর? বিয়ে কার সাথে? কার সাথে? যা পাগল, বৌদি বলতে পারে নাকি? বৌদি লজ্জা লাগে না? আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি আমরা বাড়ি, তাই তো? বাড়ি গিয়ে তারপর ওখানে যা যাচ্ছে সব শেয়ার হবে। চলো। আচ্ছা, ও বললো না ও বউ তুলে আনতে যাচ্ছে। বউ তুলে আনলো কোথায়? বউ তো নিজেই চলে আসলো ওই স্টেশনের মধ্যে। ফাইনালি ঘরে চলে এসেছি, আর ঘরে এখানে ডাক্তার, আমাদের ডাক্তার দাদা, ভেতরে সৌরভ, সৌরভ দাদা, আর এদিকে সায়ন। ওইটা পরে, ওটা পরে একটা পরে ঝলক থাকছে একটু। আর এই ঘরে দেখি কে আছে? এবারে সায়নের বউ। বাবা, খাটের মধ্যে যা শুরু করেছো, এদিকে শুরু হয়ে গেছে নিজের জিনিস খোঁজা। বাহ, হবে। আচ্ছা বুঝলাম, মানে ছেলের বাড়ির লোকগুলো সবাই জানে, তাহলে পালিয়ে বিয়ে কি করে হলো আমি ঠিক বুঝতে পারলাম না। ওয়েল, আমি ভিডিও শুরুর আগে তোমাদের একটা কথা বলেছিলাম, আমি হয়তো ভুল জানি পালিয়ে বিয়ের পদ্ধতিটা কি। আমি আগে ছোটোবেলায় এটা ভাবতাম পালিয়ে বিয়ে মানে বর আর বউ দৌড়ে দৌড়ে বিয়ে করতো। ভাই পালিয়ে বিয়ে যদি এত ঘটা করে হয় তাহলে পালিয়ে বিয়ের মানে কি হলো? আমার একটা বন্ধু ছিল, ওর মা আর বাবা দুজনে পালিয়ে বিয়ে করেছিল। যখন ওদের গল্পটা শুনেছিলাম না পালিয়ে বিয়ে কেন করেছিল, তখন আমার ব্যাপারটা শুনে খুব কষ্ট হয়েছিল, কান্না পেয়ে গেছিলো। মেয়ের বাড়ি থেকে ছেলেকে মানছিল না, ছেলের বাড়ি থেকে মেয়েকে মানছিল না, ওর জন্য ওরা দুজন প্রত্যন্ত একটা গ্রামের মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছিল। কত সুন্দর একটা স্ট্রাগল করেছিল পালিয়ে বিয়ে করার জন্য। আজকে দেখো আমার বন্ধুর মা বাবা প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল বলে আমার বন্ধুটাও প্রেম করতে পারছে। ওদিকে আমার মায়ের বক্তব্য, প্রেম খুব বাজে জিনিস।
আমার মা আর বাবা দুজনে কোনো সময় প্রেম করেনি, ওরা ভগবান কানেকশন লাগিয়ে দিয়েছিল। ফাইনালি এখন আমার ফাইনাল রেডি লুক হয়ে গেছে ভাই। কি করলো এই যে ডাক্তার ভাই, মাথায় এটা ডেঞ্জার লাগে ও ভাই ভাই, মাথায় বিন্দি। হ্যাঁ এবার বিয়েটা বুঝতে লিটারালি ভাই আমি ফার্স্ট টাইম পালিয়ে বিয়ে কি করে করতে হয় সেটা দেখছি। ওদের দেখো বন্ধুদের মধ্যে একটা সেট আপ রয়েছে যে ভাই তুই পালিয়ে বিয়ে করছিস, আমি তোর সাথে আছি। আমার এদিকে কোনো বন্ধু ভাই পালিয়ে বিয়ে করার প্ল্যানই করে না, সব কটা বড় লোক ভাই। আমার একটা বন্ধু প্ল্যান করেছে ওরা কি বিয়ে মহাকাশে গিয়ে করবে। ভাবো, আই ডোন্ট নো যে ওখানে আমি গিয়ে খাবার খেতে পারবো কি না, কারণ ওখানে খাবারের জায়গায় অক্সিজেন থাকবে মেনু কার্ডে। বাট ধরো ও যদি মহাকাশে বিয়ে করে আর বরযাত্রীর মধ্যে বা কন্যাযাত্রীর মধ্যে কারো যদি পাদ আসে, তখন কি করে পাদবে সে, কারণ সেখানে তো কোনো গ্যাস নেই। জোকস। সায়ন ধুতি পড়ছে, এবার ভাবছে হচ্ছে সায়ন কেন ধুতি পড়ছে, কারণ সায়ন কন্যাদান করবে। কন্যার বাবা করবে না, কন্যাদান ছেলের বন্ধু করবে। ওয়াও, বন্ধুদের একটা দেখেছো টাই আপ, দেখেছো ব্যাপারটা? হ্যাঁ, যে ভাই তুই পালিয়ে বিয়ে করছিস, তোর বউকে কন্যাদান আমি করব। মাইন্ড ব্লোয়িং। এই তুই কথা দিয়ে আসছে, এইটা কথা দিয়ে আসছে, ওটা নিয়ে দেব। হ্যাঁ তো নিয়ে দেব। বল কখন বলছিস বিয়েতে, বল একটু পরে। রেডি সব? আমিও রেডি ভাই, লাল লাল পুরো লাল লাল জাল লাল হয়ে গেছে ব্যাপারটা। ভাই আমি কন্টিনিউ ওর বউকে দেখে যাচ্ছি, ওর বউটা এক জায়গায় দাঁড়াতেই পারছে না, কন্টিনিউ তিরিং বিরিং করেই যাচ্ছে। মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমার হৃৎপিণ্ড তিরিং বিরিং করে রে। এই তুই এখানে কি করছিস? এই তুই ওই ঘরে যা, ওই ফোন করছে, শাশুড়ি মা ফোন করছে, পালিয়ে। হ্যাঁ 1 সেকেন্ড, ওই ফোন করছে, শাশুড়ি মা ফোন করছে। ও মাই গড, কাহানি মে টুইস্ট। এইবার বুঝলাম, মানে ছেলের বাড়ি সবাই জানে কিন্তু মেয়ের বাড়ি জানে না মেয়ে দিকে বিয়ে করছে। আচ্ছা, যথাক্রমে বিয়েতে বসেই গেছিলাম, আর সব থেকে বড় কথা বৃষ্টি হচ্ছিল বলে ঘরে বিয়ে করতে হয়েছে, আর তার থেকে বড় কথা কারেন্ট ছিল না ভাই, পুরো অন্ধকারের মধ্যে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে বিয়েটা হচ্ছিল। আর আমি বসে পড়েছি, আমার পাশে দেখতে পাচ্ছ সায়ন আছে, সায়ন হচ্ছিল পায়েলের বাবা হয়ে গেছিল। মানে জুগার দেখেছো, জুগার মানে বৃষ্টি পড়ছিল বলে ঘরের মধ্যে বিয়ে করলো, কারেন্ট ছিল না বলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিয়ে করলো, ওদিকে মেয়ের বাবা নেই বলে ছেলের বন্ধুকে বাবা বানিয়ে দিল। মাইন্ড ব্লোয়িং। মানে বিয়ে করা এত ইজি, ওইদিকে আমার মা বলে বিয়ে করতে নাকি লাখ লাখ টাকা খরচ হয়। আমার মা এই ভিডিওটা দেখেনি, তারাও শেয়ার করে দিই। মম এটা দেখে নিলেই দেখবে আমার বিয়েটাও দিয়ে দিয়েছে। সায়ন আছে, সায়ন হচ্ছিল পায়েলের বাবা হয়ে গেছিল, মানে জাস্ট সাম টাইমের জন্য পায়েলের বাবা হয়ে গেছিল, সেখানে সায়ন আজকে সাম টাইমের জন্য পায়েলের বাবা হয়ে গেছিল। কি সুন্দরভাবে বলছে। তোমরা কোনো সময় ছোটোবেলায় বড় বউ খেলাটা খেলেছিলে? আমি একবার খেলেছিলাম ছোটোবেলায়, আর যদিও এটা মেয়েদের খেলা, আমি জাস্ট টাইম পাসের জন্য খেলেছি। ওই যারা জানো না তাদেরকে আমি বলি খেলাটা কি। এই বড় বউ খেলাতে একজন বউ হতো, একজন বর হতো, এরা দুজন হচ্ছে কি মেন ক্যারেক্টার। আর যদি বেশি জন কেউ খেলতে আসে তাহলে কেউ শ্বশুর হতো, কেউ শাশুড়ি হতো, নয়তো কাজের মাসি পিসি দাদা দিদি এরকম কিছু একটা হতো। এই খেলাটা বিশেষ করে একজন মেয়েই চালায়, মানে একটা নারীতান্ত্রিক খেলা বলতে পারো এটাকে, কারণ ওরা নিজে থেকেই একটা গল্প তৈরি করতো, গল্প তৈরি করে কী সব বলতো, যেটা যদি আমরা না শুনতাম তাহলে মেয়েটা কেঁদে দিত। ওদের গল্পে বউ সবসময় রান্না করবে, আর বর একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে বাজার করতে যাবে। শ্বশুর আর শাশুড়ির ক্যারেক্টারের যে কি কাজ সেটা আমি এখন অবধি ক্লিয়ার নই। আর কাজের যে মাসি পিসি হবে সে বাসন মাজবে। আর আমি ছোটোবেলায় অনেক লম্বা চওড়া কিউট একটা ছেলে ছিলাম, সেই জন্য আমি প্রত্যেক সময় এই বর বউ খেলাতে কাজের লোক হতাম। হয়তো একটু কুল দেখার জন্য আমি বলতে পারতাম যে আমি সবসময় বর হতাম, বাট ইউ নো বরের প্রচুর কাজ, প্রচুর। ভাই ঝুড়িওয়ালা একটা ব্যাগ নিয়ে সবসময় বাজার করতে যেতে হতো, আর বাজার ভুলভাল আনলে মেয়েটা কেঁদে দিত, বিনা কারণে কেঁদে দিত। আর বাজার কি করতে হতো জানো? ওই সামনে একটা জঙ্গল ছিল, সেখান থেকে পাতা কুড়িয়ে আনতে হতো। এর চেয়ে হলো ভাই কাজের লোকই ঠিক আছে, শুধু বাসন মাজা, আমাকে শুধু মিছামিছি এরকম করতে হতো। বাস এটাই আমার কাজ ছিল। তো এটাই মানে ওদের বিয়েটা আমার এরকম বড় বউ খেলা লাগছে। ভাই এটা কি? হ্যাঁ শালা যে কেউ দেখলে একে ভয় পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যে ভিডিওটা আছে তাতে একটা গান লাগিয়েছে, ওই গানটা চালালে আমি কপিরাইট খেয়ে যেতে পারি, তাই আমি গান গাইছি, তুমি ভিডিওটা এনজয় করো, ঠিক আছে? কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল
সুখের হাসি আজ এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। তো এভাবে ওদের বিয়েটা কমপ্লিট হয়ে যায়, শুভ বিবাহ দুজনকে। ভেরি ভেরি ওয়েডিং দিবস। দেখো আমি জানি বিয়ে করলে বউরা একটু কাঁদো কাঁদো অবস্থায় থাকে, মানে নিজের বাড়ি থেকে ছেড়ে অন্যের বাড়িতে আসছে তো মন খারাপ থাকে একটু। বাট এখানে আমাদের বৌদি বিয়ের পর লাফাচ্ছে। আমি তোমাদের আজ থেকে বৌদি, তোমরা বৌদি বলে সম্মান করবে। ওকে, আমার বিয়ে কমপ্লিট। আমি আজ থেকে আমিও বৌদি বলবো, আমিও বৌদি বলবো। বউ বলবি বউ। ভাই এটা বেকার পালিয়ে বিয়ে বলা হচ্ছে, এটা কোনো পালিয়ে বিয়ে করা হয়নি। মেয়ের বাড়ির মা ভাই বরকে বরণ করে ঘরে তুলছে। জানি না এটা কোনো এপ্রিল ফুলের ভিডিও ছিল কি না, মে মাসে ভাই এপ্রিল ফুল বানিয়ে যায়। দেখো পালিয়ে হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, বিয়ে তো করে ফেলেছে। এই বিয়ে নিয়ে দেখলাম 3টে ভিডিওর পেজের মধ্যে রয়েছে, এরপরে বাচ্চা হবে সেটাকে নিয়েও 8টা ভিডিও বানাবে। এখন সব কিছুই কন্টেন্ট ভাই। যেমন দেখো না, আমি লোকে পালিয়ে বিয়ে করবে, আমি ওটাকে দেখিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই। ও বলছি কি, ওই মেয়ে পেলে আমাকে একটু ডিএম করে জানিও, ঠিক আছে? ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামটা এখানে কোথাও একটা শো করে দিচ্ছি, ওখানে ডিএম করে জানিও। যদি আমার দেখে কোনো থোবরা দেখে কোনো মেয়ে পছন্দ হয় তো আমাকে জানিও।